হ্যালো ভিওর, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ইংলিশ টাইপিংয়ের যে পদ্ধতি সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা অনেক সময় টাইপ করতে গিয়ে আমরা অনেক সময় টাইপ করতে পারি না। এটা করতে না পারার কারণ হচ্ছে টাইপিংয়ের যে সিস্টেম আমরা আসলে সেটাই ঠিকমতো জানি না। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি কিবোর্ডে আমরা কিভাবে আমাদের হাতগুলোকে বসিয়ে দিব এবং কিভাবে টাইপিংটা আসলে প্রথম অবস্থায় প্র্যাকটিস করব, সেটা নিয়েই আমি আজকে উপস্থিত হয়েছি। তো প্রথমেই যখন আপনার হাতে কিবোর্ড আসবে তখন কিবোর্ডে আপনারা দেখতে পাবেন এখানে এই যে জের এখানে একটা দাগ আছে আর এফের এখানে একটা দাগ আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে। তো বসায় দিতে হবে এ থেকে এফ পর্যন্ত, এই চারটা আঙ্গুল বসায় দেবেন বাম হাত, এ থেকে এফ। আর ডান হাত যেটা বসবে সেটা হচ্ছে কোলন থেকে জে পর্যন্ত বসবে। আর এই দুইটা সবসময় ফাঁকা থাকবে, মাঝখানে দেখুন ফাঁকা আছে, দুইটা ফাঁকা থাকবে। আর এই যে বুড়ো আঙ্গুল আছে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, স্পেসের ওপরে হালকাভাবে রাখবেন। সবসময় বসানোর সিস্টেম কোলন থেকে জে আর এ থেকে এফ পর্যন্ত। এটা বসানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এটা 5 থেকে 7 মিনিট আপনারা টাইপ করবেন। এই পাশ থেকে এ, এটা দিয়ে এ, এটা দিয়ে এস, এটা দিয়ে ডি, এটা দিয়ে এফ। ঠিক যে আঙ্গুলে এফ চাপা হয়েছে সেই আঙ্গুল দ্বারা জি চাপবেন, এখানে চাপার পরে এফের কাছে চলে আসবেন, এই বুড়ো আঙ্গুল দিয়ে স্পেস দেবেন, এটা দিয়ে স্পেস দেবেন। আবার ডান হাতের এখানে কোলন থেকে শুরু করবেন, কোলন, পরের আঙুলে এল, তারপরে হচ্ছে কে, তারপরে এটা দিয়ে জে। ঠিক যে আঙ্গুলে জে চাপা হয়েছে সেই আঙ্গুলে এইচ চাপ দেবেন, আবার এখানে চলে আসবেন, এই ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে স্পেস দেবেন। আবারও এ, তারপরে এস, তারপরে ডি, তারপরে এফ, তারপরে এটা দিয়ে জি চাপবেন, চাপার পরে জায়গা মতো এখানে চলে আসবেন, বুড়ো আঙ্গুল দিয়ে স্পেস দেবেন। আবার এই পাশ থেকে কোলন, এল, কে, জে, যে আঙ্গুলে যে চাপা হয়েছে সেই আঙ্গুলে এইচ চাপ দেবেন। এটা হচ্ছে ফার্স্ট রো, মানে এটাকে হোম রো বলা হয়। এটা আপনারা 10 থেকে 12 মিনিট এইভাবে টাইপ করবেন। টাইপ করার পরে সেকেন্ড যে রো উপরেরটা আছে দেখুন, যে আঙ্গুলে আমরা এ চাপছি এটা দিয়ে কিউ চাপবেন, এইভাবে চাপার পরে নিচে চলে আসবেন। তারপরে আঙ্গুলে ডব্লিউ চাপবেন, চাপার পরে নিচে আসবেন। তারপরে আঙ্গুলে ই চাপবেন, নিচে আসবেন। তারপরে এটা দিয়ে আর টি, এই আঙ্গুল সবসময় দুটো করে চাপবে, এখানেও দুটো, আবার উপরেও দুইটা, আর টি। এরপরে এই পাশ থেকে ডান হাতের এই পাশ থেকে পি চাপবেন, তারপরে ও, তারপরে আঙ্গুলে আই, তারপরে আঙ্গুলে এই আঙ্গুল দিয়ে দুটো চাপবেন, ইউ আর ওয়াই। দেখুন বন্ধুরা, আবার দেখাচ্ছি আমি, এই আঙ্গুলে কিউ, তারপরে আঙ্গুলে ডব্লিউ, তারপরে আঙ্গুলে ই, তারপরে আর টি, এখানে এসে থাকবে, হোম রোতে থাকবে। আবার এই পাশ থেকে পি, ও, আই, ইউ, ওয়াই। এভাবে আপনারা 10 থেকে 12 মিনিট এটাও টাইপ করবেন। তারপর 3 নম্বর যে রো আছে সেটা নিচেরটা, এই মাঝখানে যে রো আছে এটা থাকবেন, কিবোর্ডের যে রো আছে অথবা হোম কিতে থাকবেন, এটাকে হোম কি বলা হয়। এরপরে দেখুন তারপরে তৃতীয় যে লাইনটা আছে এটা, সেটা চাপার জন্য এই 2 নম্বর আঙ্গুল দিয়ে জেড চাপ দেবেন, এখান থেকে জেড, তারপরে 2 নম্বর আঙ্গুলে জেড, তারপরে 3 নম্বর আঙ্গুল দিয়ে এক্স, তারপরে এটা দিয়ে সি আর ভি। আবারও আঙ্গুলটা এখানে চলে আসবে, বুড়ো আঙ্গুলে স্পেস দেবেন। তারপরে এই ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে বি চাপ দেবেন, এই যে এইভাবে বি চাপ দেবেন, আর এই আঙ্গুলে এন, এম, আবার এখানে চলে আসবেন। আবার দেখুন বন্ধুরা, জেড উপরে চলে যাবে, তারপরে এটা দিয়ে এক্স, তারপরে সি, ভি, ডান হাতের বুড়ো আঙ্গুলটা দিয়ে বি, এটা দিয়ে এন, এম। ঠিক এইভাবে আপনারা 10 থেকে 12 মিনিট টাইপ করবেন। টাইপ করার পরেই আপনারা নিজে নিজে আসলে লেখা চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার ইংলিশ টাইপটা আশা রাখি হাতে আসবে। ধন্যবাদ সবাইকে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।